मेखलीगंज नगर पालिका के 7 पार्षद ने चेयरमैन के खिलाफ आरोप लाया गया। इस घटना से राजनीतिक हलचल मच गई है। साथ ही तृणमूल कांग्रेस के आपसी गुटबाजी भी सामने आ गई है। जानकारी के अनुसार 9 वार्ड का ये नगर पालिका तृणमूल कांग्रेस के अधीन में ही है। पार्षद से लेकर चेयरमैन सभी तृणमूल कांग्रेस के है, लेकिन वही 7 पार्षद चेयरमैन के खिलाफ सही परिसेवा नहीं देने का आरोप पार्षदों के तरफ से लगाया गया है। पार्षद का आरोप है कि चेयरमैन सही तरीके से काम नहीं कर रहे हैं, जिससे लोगों को सेवा मिलनी चाहिए नहीं मिल रहा है, जिसके कारण ही उनके खिलाफ मेखलीगंज महकुमा अधिकारी को ज्ञापन दिया गया। दीर्घ 2.5 বছর ধরে চেয়ারম্যানের কি বলে এটাকে জঘন্য কতগুলো নীতির বিরুদ্ধে আমরা আমি বিশেষ করে আমি হয়ে গেছি আর কি বলে এটাকে বলা হয় যে অসহ্য যন্ত্রণা সহ্য করতে বর্তমানে যত কিছুই আমি বলি যত প্রত্যেকটা বিওসিতে আমার ওনার সঙ্গে ঝগড়া লাগে। উনি ওনার নীতিতে সচল থেকে যায় সবসময়ের জন্য। আমি যে কাউন্সিলর একজন, আমার যে কতগুলো দাবি বা আলোচনা কোনোরকম পাত্তা দেয় না। এমনকি গরিব লোককেও হয়রানি করে বারবার, বিশেষ করে রেসিডেন্স সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এগুলোর জন্য কত রকম হয়রানি হইতে হয় বিশেষ তিরপালের জন্য। এই জন্যই অভক্তি আসার পরে 2.5 বছর দেখলাম, দেখার পরে এখন আর ইচ্ছা নেই। ওই জন্য যদি চেয়ারম্যান ইস্তফা না দেয় দিবে না, জন্যই আজকে আমরা অনাস্থায় সই করছি। আজকে আমরা আমাদের যে চেয়ারম্যান কেশবচন্দ্র দাসের বিরুদ্ধে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছি। তার কারণ হচ্ছে আমরা আজকে 2 বছর 5 মাস ওনাকে নিয়ে পৌরসভায় একসাথে বোর্ডটা চালাচ্ছিলাম, কিন্তু আমরা নতুন বোর্ড হওয়ার পর থেকেই ওনার একটা আমাদের কাউন্সিলরদের প্রতি একটা অনীহা, যেমন কাউন্সিলর আমরা যেন কেউ না, আমরা ভোটে জিতে জনপ্রতিনিধি হিসেবে উনি যেভাবে আসছেন আমরা মনে হয় সেইভাবে আসেনি। ওনার একটা ভাব ছিল যে উনি মনে হয় পরীক্ষা দিয়ে চেয়ারম্যান হয়েছেন, আর আমরা খুব সাধারণ মানুষ। তাই এই যে অসহযোগিতা, আজকে আমাদের অন্ধকারে রেখে অনেক কিছু কাজকর্মের মধ্যে ওনার সম্মতি দিয়ে নিয়ে এসে সব কাজকর্ম হয়ে গেছে, আমরা সেগুলো জানি না। তারপর মানুষের পরিষেবা দেওয়ার জন্যই আমরা বিভিন্ন ওয়ার্ড থেকেই কিন্তু কাউন্সিলর নির্বাচিত হই। আজকে সেই যে সেই পরিষেবা নিতে এসে মানুষ যে হয়রানি হচ্ছে, তারপর আমরা যখন ওয়ার্ডে যাই তখন সেই কথাগুলো আমাদের কাছে শুনতে হয় যে আমরা পরিষেবা দিতে তোমরা ব্যর্থ হচ্ছ, তোমাদের আমরা ভোট দিয়ে নির্বাচিত করছি কিসের জন্য, আমরা পৌরসভায় গিয়ে যদি এত হয়রানি হতে হয় আমাদের। মানুষের কাছে এই যে একটা জঘন্য বার্তা পৌঁছে গেছে, তার ফলাফল আমাদের দলের প্রতিও আসছে এবং আমাদের কাছেও মানুষের একটা অনীহা প্রকাশ। এই সব কারণে আমরা ভীষণ বিরক্ত হয়ে অনেক দিন থেকেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে যোগাযোগ। वहीं इस विषय में नगर पालिका के चेयरमैन के साथ इस संबंध में संपर्क करने की कोशिश किया गया था, लेकिन उससे संपर्क नहीं हो पाया है। उनका मोबाइल फोन भी बंद पाया गया। तृणमूल कांग्रेस के प्रवक्ता पार्थ प्रतिम राय ने कहा कि ऐसा नहीं होना चाहिए था। क्यों ऐसी घटना घटी है, पार्टी स्तर पर इस विषय को देखा जाएगा। এই বিষয়টা আমি শুনেছি, খোঁজ নেব। এই ধরনের ব্যাপার তো হওয়ার কথা নয়, কেন এমন হলো দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিশ্চিতভাবে বিষয়টা অবগত করা হবে, তারপরে তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। এই ব্যাপারে এই মুহূর্তে আমি কিছু বলার জায়গা নেই।